যেই কথাগুলো বলবো এটা যদি মেডিকেলে সেকেন্ড টাইম আমার ছোট ভাই বা ছোট বোন দিত তাদেরকে আমি সেম কথাগুলো বলতাম। আজকে যেই কথাগুলো তুমি এখন এই ভিডিওতে শুনবা এগুলা কেউ তোমারে ঠিক মতো বলতে চাবে না। তোমার অনেকেই হচ্ছে ব্যবসার খাতিরে বলবে যে ভাই তুমি সেকেন্ড টাইম দাও, তুমি এটা করো এটা করো, কিন্তু না, আরটিডিএস থেকে আমরা একদম তোমাকে স্বচ্ছ এবং যেই জিনিসগুলা থাকলে তুমি সেকেন্ড টাইম দিবা আর না থাকলে তুমি দিও না, আমরা তোমাকে রিকোয়েস্ট করতেছি সেই জিনিসগুলো আজকে একদম স্বচ্ছভাবে বলবো, যেটা আমি আমার ছোট ভাই ছোট বোনকে বলতাম। তো প্রথম কথা হচ্ছে মেডিকেলে সেকেন্ড টাইম দেওয়ার আগে তোমাকে কয়েকটা ক্রাইটেরিয়া চিন্তা করতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি তোমার সাথে মিলে যায়, অর্থাৎ এই পয়েন্টগুলো যদি তোমার সাথে মিলে যায়, অর্থাৎ টিক চিহ্ন পড়ে, তাইলেই ভাই তুমি মেডিকেলে সেকেন্ড টাইম দিও। আদারওয়াইজ তুমি মেডিকেলে সেকেন্ড টাইম দিও না, তুমি ভার্সিটির জন্য প্রিপারেশন নাও। তাহলে কি কি ক্রাইটেরিয়া দেখো। প্রথম জিনিসটা হচ্ছে তোমার কত মার্কস কাটা যায়। মেডিকেলে তুমি জানো যে সেকেন্ড টাইম দিলে তোমার হচ্ছে সব মিলে 3 মার্ক কাটা যায়, সব মিলে হচ্ছে সেকেন্ড টাইমের জন্য 3 মার্ক কাটা যায়। প্লাস তোমার যদি জিপিএ কম থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার 3-এর সাথে আরো এক্সট্রা মার্ক কাটা যেতে পারে, ঠিক আছে। তাহলে সব মিলে তোমার মেডিকেলে সেকেন্ড টাইম দিলে টোটাল কত মার্কস কাটা যায় আগে তুমি সেটা হিসাব করো, এবং সেই মার্কস যদি লেস অর ইকুয়াল, মানে তোমার কাটা যাওয়া মার্কস যদি তোমার লেস অর ইকুয়াল 5 হয়, অর্থাৎ 5-এর থেকে কম বা সর্বোচ্চ 5 যদি কাটা যায়, তাইলে তুমি মেডিকেলে সেকেন্ড টাইম দিতে পারো, যদি তোমার ইচ্ছা থাকে যে মেডিকেলে তুমি সেকেন্ড টাইম দিবা বা মেডিকেলের প্রতি তীব্র আকর্ষণ থাকে। বুঝছো? তাহলে প্রথম পয়েন্টটা কি, যে তোমার সেকেন্ড টাইম দিলে সব মিলায় কত মার্ক কাটা যাবে এটাকে হিসাব করা, এবং সেই কাটা যাওয়া মার্ক যদি 5 অথবা 5-এর কম হয় তাহলে তোমার মেডিকেল ইচ্ছা থাকলে তুমি মেডিকেলে সেকেন্ড টাইম দিবা, ঠিক আছে। আদারওয়াইজ মেডিকেলে সেকেন্ড টাইম দেওয়াটা রিস্কি হবে, এটা হচ্ছে একটা পয়েন্ট আমি বলতেছি আগে, এবং সব মিলে আমি ওভারঅল বলবো। সেকেন্ড পয়েন্টটা কি, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে তুমি মেডিকেলে যে সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, ঠিক আছে, মেডিকেল সেকেন্ড টাইম পরীক্ষাতে তোমার অবশ্যই ধৈর্য লাগবে। সেকেন্ড টাইম জার্নিটা এতটা সহজ না, মানে তুমি মনে করতেছো যে সেকেন্ড টাইমে আমি পড়বো, পড়ে উদ্ধার করে ফেলবো, না। এই সেকেন্ড টাইম জার্নিতে তোমার নিজেকে পরিবর্তন করতে হবে। ঠিক যেই কারণে তোমার ফার্স্ট টাইমে চান্স মিস হয়েছে, হয়তোবা তুমি ঠিক মতো পড়ো নাই, শেষ মুহূর্তে তুমি রিভিশন দাও নাই, শেষ মুহূর্তে তুমি পরীক্ষা ঠিক মতো দাও নাই, তুমি পর্যাপ্ত পরীক্ষা দাও নাই বা পর্যাপ্ত রিভিশন দাও নাই, বা মূল বইয়ের লাইন বাই লাইন তোমার কনসেপ্ট ক্লিয়ার ছিল না, ভাষা নলেজ ছিল, মূল বই খুব একটা তুমি পড়ো নাই, বা অনুশীলনীর খুব একটা দখল ছিল না। এই সমস্ত কারণেই তোমার ফার্স্ট টাইমে চান্স মিস হয়েছে। এই জিনিসগুলা তোমাকে পরিবর্তন করতে হবে। আর একটা জিনিস মানো বা নাই মানো ভাই, নিজেরে পরিবর্তন করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ। মানুষের উপর আঙ্গুল তোলা অনেক সহজ, যারা আমার মেডিকেলে হয় নাই, আমার পরীক্ষার হলের অবস্থা খারাপ ছিল, মাথা কাজ করে না, এগুলো বলে পার পেয়ে যাওয়া সহজ, কিন্তু নিজেকে পরিবর্তন করা, বই প্রত্যেকটা কনসেপ্ট বেসিক সহ হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার করা, যেটা আমরা আরটিডিএস থেকে হচ্ছে করাই, এরকম করে নিজেরা হচ্ছে পড়া, তারপর তোমার অনুশীলনী ঝাঁঝরা করে ফেলা প্র্যাকটিস করতে করতে, তারপরে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার পরীক্ষা দেওয়া, সেটা হতে পারে অনলাইনে, হতে পারে অফলাইনে, তোমার যেখানে তুমি কমফোর্টেবল, প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়া আর বারবার রিভিশন দেওয়া, 5-6 বার করে তোমার পুরো বই পড়ার পর 5-6 বার রিভিশন দেওয়া, যেটা কিন্তু অনেক বোরিং একটা কাজ। কারণ তুমি যখন একটা পড়া একবার পড়ে ফেলবা, একই পড়া বারবার পড়তে ভাই কারো ভাল লাগে না। ধরো বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এই পড়াটা তোমার 5 বার পড়তে দিলে তোমার ভাল লাগবে না, তোমার বিরক্ত লাগবে যে কিরে ভাই একই পড়া কেন 4-5 বার পড়তেছি, কিন্তু পড়তে হবে। যতই বিরক্ত লাগুক, যতই বোরিং লাগুক, যত যাই হোক, তোমার পড়ার টেবিলে বসে থাকতে হবে। এই সমস্ত জিনিসগুলো একটু তুমি আগে ভাবো যেগুলো তুমি হ্যান্ডেল করতে পারবা কিনা। যদি তুমি হ্যান্ডেল করতে পারো তাইলেই নামের পাশে একটা টিক চিহ্ন দিবা, ঠিক আছে, তাইলে তুমি সেকেন্ড টাইম মেডিকেলে তুমি দিতে পারো। আর থার্ড জিনিসটা হচ্ছে যাদের অনেক বেশি কাটা যাচ্ছে, মার্কস কাটা যাচ্ছে বা অনেক কিছু, মেডিকেল কিন্তু একটা কঠিন জার্নি, মেডিকেল কিন্তু একটা সহজ কিছু না। অর্থাৎ তুমি যদি ভাবো যে ধরলাম তুমি সেকেন্ড টাইম মেডিকেল দিয়ে তুমি চান্স পেয়ে গেছো, সবই ঠিক আছে, কিন্তু মেডিকেল ইটসেলফ কিন্তু যেমন একটা গ্লোরিয়াস জার্নি, ঠিক সেম ভাবে মেডিকেল কিন্তু একটা কঠিন জার্নি, পরিশ্রম করতে হয়। তবে এটা ট্রু, পরিশ্রম সব জায়গাতেই আছে, তুমি যেখানেই পড়ো না কেন, ভার্সিটিতে পড়ো বা তুমি যেখানেই পড়ো ভাই, সব জায়গায় পরিশ্রম করতে হবে, এটা সত্যি। বিশ্ববিদ্যালয়গুলোতেও তোমাকে রেজাল্ট যদি ভালো করতে হয়, সিজিপিএ যদি 4-এর মধ্যে যদি অনেক ভালো সিজিপিএ তুলতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, টু বি অনেস্ট, ঠিক আছে। তবে এটাও বলে রাখতেছি মেডিকেলেও কিন্তু ইনসেন লেভেলের তোমাকে পরিশ্রম করতে হয়, সেটা তুমি করতে পারবা কিনা এটাও কিন্তু নিজেকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আরেকটা টিক, যে আমি পারবো কিনা পরিশ্রম করা, আমার এই দম আছে কিনা আমার মধ্যে। আর 4 নম্বর সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, সেটা হলো তুমি মেডিকেলে সেকেন্ড টাইম যে দিবা, তুমি আসলে ইমপ্রুভমেন্ট দিবা কিনা, তোমার ইমপ্রুভমেন্ট দেওয়া উচিত কিনা, সেটা নিয়েও আমি এই ভিডিওতে একবারে হচ্ছে বলে ফেলতে চাচ্ছি, ইমপ্রুভমেন্ট দিবা কিনা। অনেকে ভাবতে পারো
যে ভাইয়া আমার খুব ইচ্ছা আছে, আপনি যেই কথাগুলো বলে আমি প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে পালন করতে রাজি আছি, কিন্তু আমার ভাই একটু মার্কস কম আছে, কিন্তু আমি ভাই যে কোনো চ্যালেঞ্জ দিতে প্রস্তুত, তাহলে আমি কি ইম্প্রুভমেন্ট দিব কিনা, এই ডিসিশনটাও তোমাকে নিয়ে ফেলতে হবে। কারণ 25 ব্যাচে রেজাল্ট বিপর্যয়ের কারণে অনেক ছাত্রছাত্রী আমি জানি যে সেকেন্ড টাইমে 5-এর থেকে বেশি মার্ক কাটা যায়, অনেক ছাত্রছাত্রী যাচ্ছে এই মার্কসটা কাটা যাচ্ছে। তো আমি ভাই আসলে সেকেন্ড টাইম হচ্ছে যে মানে মেডিকেলের প্রিপারেশন নিতে চাচ্ছি, তাহলে আমি কি করব, বা আমার প্রচন্ড আগ্রহ আছে, যাদের মেডিকেলের প্রতি প্রচন্ড আগ্রহ আছে, প্রচন্ড 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 যাদের আগ্রহ আছে, প্রচন্ড আগ্রহ, তারা ইমপ্রুভমেন্ট দিতে পারো যে ভাই আমার মেডিকেলই লাগবে সেকেন্ড টাইমে, ভাই আমি যদি দিই আমি শুধু মেডিকেলের জন্য দিব। এরকম আছে অনেকে, এক একজনের প্যাশন এক এক রকম, কারো ইঞ্জিনিয়ার হওয়ার জীবনে তীব্র স্বপ্ন, কারো মেডিকেলে পড়ার তীব্র স্বপ্ন, এটা সবারই আছে লাইফে। তো এরকম যদি তোমার মানে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি তোমার 5-এর বেশি মার্ক কাটা যায়, আমি বলবো তাহলে প্রচন্ড আগ্রহ থাকলে ভাই তুমি ইমপ্রুভমেন্ট দাও, ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি রেজাল্ট ভালো করে দেন, তুমি হচ্ছে মেডিকেলে পরীক্ষা দাও, তাহলে কোনো মার্কসই কাটা যাবে না। তোমরা নিশ্চয়ই জানো ইমপ্রুভমেন্ট দিলে, এই বছর ইমপ্রুভমেন্ট দিলে শর্ট সিলেবাসে কিন্তু হবে, অলরেডি নোটিশ আসছে। আমি আমার স্টুডেন্টদের সাথে কথা বলছি, 25 ব্যাচের স্টুডেন্টদের সাথে কথা বলছি, ওরা আমাকে 2-3 জন স্টুডেন্ট আমাকে কনফার্ম করছে ওরা যে তোমরা যদি ইমপ্রুভমেন্ট দাও 25 ব্যাচের যারা আছো, সেই ক্ষেত্রে এইচএসসি ইমপ্রুভমেন্ট দিলে তোমাদের শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে, এটা ওরা কনফার্ম করছে। তারপরেও তোমরা কলেজ বা বোর্ডের সাথে একবার যোগাযোগ করতে পারো, তবে এটা যেহেতু আমার স্টুডেন্টরা কনফার্ম করছে, আশা করি এটা মোটামুটি অথেন্টিকই তুমি ধরে নাও। তাইলে সেই ক্ষেত্রে শর্ট সিলেবাসে তোমার ইমপ্রুভমেন্ট দিতে হবে, তোমাকে তাহলে এইচএসসি প্রিপারেশনের সাথে নিতে হবে, এবং তার পাশাপাশি তোমাকে মেডিকেলের জন্য পড়তে হবে, অর্থাৎ ডাবল পরিশ্রম। এই ডাবল পরিশ্রমটা তুমি করতে চাও কিনা, তোমার তো স্বপ্ন মেডিকেলে তীব্র ইচ্ছা। ইমপ্রুভমেন্ট দিলে একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে তোমার কোনো মার্কসই কাটা যাবে না, তখন এই 3 মার্কও কাটা যাবে না। সেকেন্ড টাইমার হিসেবে যে 3 কাটতো, সেই 3ও কাটা যাবে না, একদম জিরো। তুমি ফার্স্ট টাইমারের মতো পরীক্ষা দিতে পারবা, তবে তুমি কিন্তু আর কোনো সেকেন্ড টাইম দিতে পারবে না, এটাই তোমার হবে লাস্ট টাইম। ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি পরীক্ষা দিলে এটাই তোমার হবে লাস্ট টাইম, ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, তুমি আর দিতে পারবে না, বুঝছো? তবে ফার্স্ট টাইমারদের মতো তোমার কোনো মার্কস কাটা যাচ্ছে না, যদি তোমার তীব্র 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 আগ্রহ থাকে এবং রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে, তুমি এই পথটা দেখতে পারো, ঠিক আছে? বুঝতে পারতেছো? তাহলে এই জিনিসগুলা আমরা আরো বিস্তারিত হচ্ছে আমাদের গাইডলাইন লাইভে আমরা আরো আলোচনা করব, ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলবো, কখন থেকে শুরু করতে হয়, কত কাটা গেলে কি করতে হয়, সবকিছু নিয়ে বলবো। তবে সবাইকে একটা জিনিস সাথে অবশ্যই বলবো, সেকেন্ড টাইম মেডিকেলে দিলে অবশ্যই, যারাই দিবা, তোমার 5 কাটা যাক বা 0 কাটা যাক, যাই যাক, কথার কথা, তুমি অবশ্যই প্ল্যান বি হিসেবে ভার্সিটি রাখো, অবশ্যই প্ল্যান বি হিসেবে তুমি কি করবা, ভার্সিটি রাখো, ঠিক আছে? ভার্সিটি অবশ্যই প্ল্যান বি এটা রাখো, ঠিক আছে? আমরা ভার্সিটি স্টেশনে তোমাদেরকে দেখবা, ভার্সিটির জন্য একদম স্বল্প মূল্য হচ্ছে অনেক সার্ভিস দেই, 200-300 টাকার কোর্স অনেক সার্ভিস দেই। যাই হোক, এটা জাস্ট বলার জন্য বলা, তুমি যেখানেই পড়ো, কিন্তু প্ল্যান বি হিসেবে ভার্সিটিটা অবশ্যই রাখো, ঠিক আছে? মেডিকেলে সেকেন্ড টাইম দিলে, এটা হচ্ছে প্রথম কথা। আর ওই যে তীব্র যাদের আকাঙ্ক্ষা যে ভাই আমার সেকেন্ড টাইম দিতে হবে, সেই ক্ষেত্রে তোমার যদি 5-এর বেশি কাটা যায়, তুমি হচ্ছে ইমপ্রুভমেন্ট দাও। কারণ ইমপ্রুভমেন্ট দিলে একটা সুবিধা কি, আমি তোমার আবার বলি, সুবিধাটা হচ্ছে তুমি যখন এইচএসসির জন্য পড়বা, ভাই পড়া তো পড়াই, পড়া কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস না, যে আমি এইচএসসির জন্য একরকম পড়া, মেডিকেলের জন্য বা অ্যাডমিশনের জন্য আরেক রকম পড়া, ব্যাপারটা তা না। এইচএসসি তো ভালো করতে চাইলে তোমাকে আসলে মূল বইয়ের কনসেপ্ট তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হয়। আর মূল বইয়ের কনসেপ্ট এমসিকিউ যখন তুমি এইচএসসির জন্য খুব ভালো মতো প্র্যাকটিস করবা, পড়বা, তোমার কিন্তু একটা ভালো পড়া অলরেডি হয়েও যাবে, একটা ভালো পড়ার মধ্যে থাকবা, পড়ার ফ্লোর মধ্যে থাকবা। তোমাকে যদি বলা হয় যে আগামী 7-8 মাস কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই, তুমি খালি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, তুমি নিজেই বোর্ড হয়ে যাবা, দেখবা চাপ না থাকলে পড়া হয় না। বাট তোমাকে যদি ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি যদি দাও, এইচএসসির জন্য তোমার একটা দুর্দান্ত পড়া হবে, এই পড়াটা তোমার অ্যাডমিশনও কিন্তু কাজে লাগবে, এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে, যাদের 5-এর কম কাটা যাচ্ছে, তারা মেডিকেলে যদি ইচ্ছা থাকে, তারা হচ্ছে অবশ্যই তুমি মেডিকেলের জন্য হচ্ছে প্রিপারেশন নিতে পারো। তবে আমি সবসময় বলবো ভাই, যে কোনো সেকেন্ড টাইম প্রিপারেশন মানেই মেডিকেলের প্রিপারেশন মানেই প্ল্যান বি হিসেবে ভার্সিটিটা অবশ্যই রাখো, নয়তো কিন্তু পস্তানো লাগতে পারে। কারণ বাস্তবতা এটা, সবার চান্স হবে না। শুনো, একটা কথা আবার তোমাদেরকে এটাও মনে করায় দেই, ভাই তুমি যত যাই করো, আল্লাহ তাআলা না চাইলে তোমার কখনোই চান্স হবে না, তোমার ভাগ্যে না থাকলে হবে না, এটাও তোমার মানতে হবে, ধৈর্য ধরতে হবে, অনেক সময় ভাগ্যটাকে মেনে নিতে হয়, ঠিক আছে? তবে তুমি প্ল্যান বি হিসেবে ভার্সিটি রাখলে তোমার সামনে অনেকগুলা রাস্তা খোলা থাকলো, তাহলে এটা না হইলেও অন্তত তুমি যা পাবা সেটাও তোমার জন্য ভালো হবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই কাজগুলো, তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিই, সহজ করে দিই তোমাদের জন্য, যে সেকেন্ড টাইম মেডিকেলে দেওয়ার আগে আমি আজকে যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু নর্মালি অন্য কোনো জায়গায় বলবে না, বলবে কি অন্য মেডিকেল প্ল্যাটফর্মগুলো বলবে যে এই আসো ভর্তি হয়ে যাও, কিন্তু আমরা আরটিডিএস থেকে সর্বোচ্চ স্বচ্ছ থাকতে চাই। তাহলে কি বলছি? প্রথম পয়েন্টটা বলছি যে তোমার 5 বা 5-এর কম কাটা গেলে তুমি সেকেন্ড টাইম হচ্ছে মেডিকেলে দিতে পারো। আর যদি 5-এর বেশি কাটা যায়, 7-8 যায়, এখন আমি তোমাকে বলি হাইপোথেটিক্যালি, আমার অনেক বন্ধু বান্ধব, আমার নিজেরই বন্ধু বান্ধব, তোমার
7-8 কাটা যাওয়ার পরও ভালো ভালো মেডিকেলে চান্স পাইছে, কিন্তু সেটা আমি তোমাকে এক্সাম্পল দিব না। এক্সেপশন ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল, ঠিক আছে? এক্সেপশন কখনো এক্সাম্পল হয় না। সো তুমি 5-এর কম বা সর্বোচ্চ 5 কাটা গেলে সেকেন্ড টাইম তুমি মেডিকেল প্রিপারেশন নাও, এর বেশি হইলে তুমি আসলে মানে রিস্ক নিও না আসলে, ঠিক আছে? আমি তোমাকে এটাই বলবো আর কি। সেক্ষেত্রে তুমি ভার্সিটিটাকেই মেইন টার্গেট করো। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবা কিনা, যেই কারণে তোমার ফার্স্ট টাইমে চান্স মিস হয়েছে, সেটা তুমি নিজেকে পরিবর্তন করতে পারবা কিনা ভাবো। যে পড়ার টেবিলে ঠিক মতো পড়বা কিনা, 10 থেকে 12 ঘন্টা তুমি আগামী 7-8-9 মাস তুমি পড়তে রাজি কিনা, সেটা নিজেকে আগে তুমি প্রশ্ন করো, ঠিক আছে? 8-9-10 মাস তুমি নিজেকে প্রশ্ন করো যে 7-8 মানে মিনিমাম 10-12 ঘন্টা তুমি পড়তে রাজি কিনা আগামী প্রায় 1 বছরের মতো বা 8-9 মাসের মতো। তুমি সেটা নিজেকে প্রশ্ন করো এবং নিজেকে তুমি নিজের সমস্ত ভুল ত্রুটিগুলো যেটা ফার্স্ট টাইমে করছো, ঠিক মতো পড়ো নাই, রিভিশন দাও নাই, এক্সাম দাও নাই, এই পরিশ্রমগুলো তুমি করতে রাজি কিনা সেটা নিজেকে করবা। এবং অবশ্যই মেডিকেলে চান্স পাইলেই কিন্তু জীবনের সফলতা না, এরপরে মেডিকেল লাইফটাও কিন্তু বেশ পরিশ্রম করতে হয়। তবে এটা ট্রু যে সব সেক্টরেই পরিশ্রম করতে হয়। জীবনে ভালো কিছু করতে গেলে হার্ডওয়ার্ক করতে হবে। এটা তুমি ব্যবসা করো, চাকরি করো, যাই করো, জীবনে বড় লেভেলে যাইতে গেলে পরিশ্রম করতে হবে। সো তুমি পরিশ্রম করতে পারবা কিনা সেটা একটা ইস্যু। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমার যদি 5-এর বেশি কাটা যায়, আমি তো বলছি যে ভাই তুমি ভার্সিটিতে হচ্ছে প্রিপারেশন নাও, আর এরকম ক্রাইটেরিয়াগুলো থাকলেই তুমি একমাত্র হচ্ছে মেডিকেলে প্রিপারেশন নিতে পারো, সাথে অবশ্যই প্ল্যান বি ভার্সিটি। আর কেউ যদি একদম পাগলা ফ্যান থাকো যে মেডিকেলের ভাই আমি একদম পাগলা ফ্যান, আমার ডাক্তার হইতেই হবে, আমার মানে একদম ধ্যান জ্ঞান হচ্ছে জীবনে ডাক্তার হওয়া, থাকে অনেকের, ঠিক আছে, প্যাশন থাকে, বা একদম মনে করো তোমার ধ্যান জ্ঞান মানে তুমি চাও ডাক্তারি তোমার খুব ভালো লাগে, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ক্রাইটেরিয়াগুলো যদি ম্যাচ না করে, অর্থাৎ তোমার যদি দেখো 5-এর বেশি কাটা যায়, বিশেষ করে এইটা যে 7-8-9 কাটা যাচ্ছে কিন্তু আমি সেকেন্ড টাইম মেডিকেলে দিতে চাই, সেই ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দিতে তুমি রাজি কিনা সেটা নিজেকে প্রশ্ন করো। কারণ ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি যদি একবারে প্লাস তুলতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোনো মার্কসই কাটা যাচ্ছে না। তবে সেই ক্ষেত্রে কিন্তু ডাবল পরিশ্রম, এইচএসসি প্লাস মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া ডাবল পরিশ্রম হয়ে যাবে। বাট এটা নিজেকে বুঝাও যে তুমি রাজি কিনা আর কি এই জিনিসটা করতে, ঠিক আছে? যেহেতু তোমার ধ্যান জ্ঞান হচ্ছে ডাক্তার হওয়া, সেই ক্ষেত্রে যদি আমি বলি, তো এই হচ্ছে ব্যাপার। তো ওভারঅল যে কথাগুলো বললাম আরটিডিএস থেকে একদম ক্লিয়ার করে দেওয়া, এগুলো হচ্ছে আমরা আরো বিস্তারিত বলবো আজকে রাত হচ্ছে যে তোমার 9টায় আমরা আরেকটা গাইডলাইন আসতেছে 1 ঘন্টার, সেখানে আমরা এই জিনিসগুলো আরো ডিটেলস আলোচনা করবো। ইমপ্রুভমেন্ট কিভাবে দিবা, কবে থেকে শুরু করবা, সেকেন্ড টাইম কি দিবা না দিবা, সবকিছু নিয়ে আমরা আরো সুন্দর করে হচ্ছে বলবো। বাট মূল কথাগুলো তোমাকে সুন্দর করে বলছি। আজকে রাত 9টায় তুমি লাইভে থাকতে পারো আমাদের আরটিডিএস এর পেজ থেকে, আরটিডিএস এর ইউটিউব চ্যানেল, এগুলো থেকেই তুমি পাবা। লাইভ শুরু হবে রাত 9টায়, আরটিডিএস এর প্রত্যেকটা ভাইয়া হচ্ছে থাকবে। আর সেকেন্ড টাইম যারা এই ক্রাইটেরিয়া মিলে গেছে এবং একদম ডিটারমাইন্ড ভাই ভর্তি হইতে চাও, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। 31 জানুয়ারি হচ্ছে আমাদের কোর্সের প্রথম ক্লাস শুরু হবে। আজকে লঞ্চিং লাইভ প্লাস গাইডলাইন লাইভ সেকেন্ড টাইম নিয়ে তুমি আজকে এগুলো দেখো। আর 31 জানুয়ারি হচ্ছে আমাদের প্রথম কোথায় যুক্ত হবা, তুমি rtdslive.com এই ওয়েবসাইট দিয়ে তুমি যুক্ত হয়ে যেতে পারবা। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেকেন্ড টাইমে আরেকটা বেস্ট জিনিস হচ্ছে সেকেন্ড টাইমের যে গাইডলাইন, সেটা কিন্তু একজন সেকেন্ড টাইমার দিলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। অন্য প্ল্যাটফর্মগুলোতে দেখবা যে মূল সেকেন্ড টাইমের মূল যে কাজ করবে, মূল মানে মেইন মাস্টারম্যান কিন্তু নিজেই সেকেন্ড টাইমার থাকে না। অন্যান্য জায়গায় দেখবা যে সেকেন্ড টাইমে যে সেকেন্ড টাইম ব্যাচটা পরিচালনা করতেছে মাস্টারমাইন্ড, দেখবা মাস্টারমাইন্ড নিজেই কিন্তু সেকেন্ড টাইমার থাকে না। কিন্তু আরটিডিএস এ কিন্তু আমাদের একজন মাইনুল ভাই আছে। মাইনুল নিজে জাতীয় মেধায় 10ম হয়েছিল সেকেন্ড টাইমার হিসেবে, এবং মাইনুল প্রতিনিয়ত গত 2 বছর আরটিডিএস প্রতিষ্ঠার 2 বছর হয়েছে, পুরো 2 বছরই সে প্রতিনিয়ত হচ্ছে সেকেন্ড টাইমার প্রত্যেকটা স্টুডেন্টকে হচ্ছে নিয়মিত গাইডলাইন, নিয়মিত নিজের মতো করে গাইড করছে। মানে কোর্সের পাশাপাশি মাইনুল এক্সট্রা সার্ভিস হিসেবে হচ্ছে ওদেরকে পড়া দিছে, জিকে ইংলিশ রেগুলার পড়া দিছে, কখন কি করবা, কখন কোন পরীক্ষা এক্সট্রা দিবে, এক্সট্রা পরীক্ষা নিছে, নিজে প্রশ্ন করে এগুলার হচ্ছে এক্সট্রা পরীক্ষা নিছে, জিকে ইংলিশের হচ্ছে গাইডলাইন দিছে একদম বড় ভাইয়ের মতো। যে সিনোনিম তুমি এ থেকে বি, এই সিনোনিম ধরো এ থেকে সি, এই কয়েকটা তোমার আজকের দিনের পড়া, দেন 2 দিন পরে আবার সিনোনিম জি থেকে এফ পর্যন্ত তোমার আজকের দিনের পড়া। এরকম করে মাইনুল ভাই পুরো হোম টিউটরের মতো আমাদের কোর্সের মূল কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা সার্ভিস হিসেবে মাইনুল ভাই তোমাদেরকে গাইড করছে। কারণ ও নিজে সেকেন্ড টাইমার ছিল এবং জাতীয় মেধায় 10ম হয়েছে, 10 বছরের বেশি সময় ধরে সে সেকেন্ড টাইমার নিয়ে কাজ করতেছে, বুঝছো? তো মাইনুল ভাই সরাসরি গাইডলাইন পাচ্ছ এখানে, এটাও একটা ইম্পর্টেন্ট। বা আমাদের এখানে না হও, তুমি যেখানেই হও, একটা কথা সবসময় মাথায় রাখবা, সেকেন্ড টাইম কোনো ব্যাচে ভর্তি হলে এটা ইনশিওর করো যে তোমাকে সরাসরি সেকেন্ড টাইমার কেউ গাইড করতেছে, এক্সপিরিয়েন্সড কেউ, 10 বছর ধরে এরকম পড়াচ্ছে, এক্সপিরিয়েন্সড হলে আরো বেটার হয়, ঠিক আছে? বুঝতেই পারতেছো একজন সেকেন্ড টাইমারের মর্মজ্বালা, সত্যি কথা বলতে একজন সেকেন্ড টাইমারই সবচেয়ে ভালো বুঝবে। এটা আমি বুঝবো না, আমি নিজে সেকেন্ড টাইমার না, আমি 100% তোমার মর্মজ্বালা বুঝবো না। আমি তোমাকে 80-90% গাইড করতে পারবো, বাট ওই যে 100% লাইফে থাকে না, যে কিছু জিনিস তো থাকে যেটা আসলে আমার মধ্যে নাই, কারণ আমি সেকেন্ড টাইমার ছিলাম না, হয়তো আমি তোমার এই মর্মজালে একদম 100% কখনোই বুঝবো না। তো এই জিনিসটাও এনশিওর করো তুমি যেখানেই যুক্ত হও, ঠিক আছে?
ওকে, আর যুক্ত না হলেও কোনো সমস্যা না। তুমি ভাই নিজের উপর যদি কনফিডেন্স থাকে, জাস্ট কয়েকটা কাজ করবা, মূল বই ভালো মতো পড়বা, তুমি বসে বসে হচ্ছে যে প্রশ্ন ব্যাংকগুলা ভালো মতো সলভ করবা, অনুশীলনী ঝাঁঝরা করে ফেলবা, প্রচুর পরীক্ষা দিবা, যেখানেই থাকো সেখানে প্রচুর পরীক্ষা দিবা, আর হচ্ছে তুমি অনেক বেশি বেশি করে রিভিশন দিবা, যতই বোরিং লাগুক যাই লাগুক 5-6 বার মিনিমাম মূল বইয়ে একদম ভালো মতো রিভিশন দিয়ে তুমি যদি পরীক্ষার হলে যাইতে পারো, শেষ মোমেন্টে ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা। দ্যাটস ইট, এটাই হচ্ছে চাবিকাঠি। তো এই জিনিসগুলা তোমরা আমাদের এই ওয়েবসাইট থেকে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো, এটা আমরা আজকে লাইভেও বলবো। তো এই হচ্ছে ব্যাপার। আর যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের গ্র্যাভিটি মেডিটেশন পেজে মেসেজ দিতে পারো। জাস্ট যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও, আমার সাথে যদি কথা বলতে চাও, যে ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই, আপনার সাথে হচ্ছে কথা বলতে চাই, তুমি আমাদের হচ্ছে গ্র্যাভিটি মেডিটেশন এই পেজটাতেও একটা মেসেজ দিতে পারো, ঠিক আছে? এই পেজটাতে ফেসবুকে একটা মেসেজ দিয়ে দিতে পারো, তোমাদের সাথে দেখা হবে। তো যা যা বললাম একদম গুরুত্বপূর্ণ, তো এই কথাগুলো অক্ষরে অক্ষরে রাখো, এগুলো মেনে তারপরে সেকেন্ড টাইম দিও। আদারওয়াইজ ভাই সেকেন্ড টাইম মেডিকেল দিয়ে শুধু শুধু সময় নষ্ট করো না, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে হচ্ছে ধন্যবাদ, এবং আমার পক্ষ থেকে হচ্ছে শুভকামনা রইলো যাতে তোমরা সামনের দিনে অনেক ভালো করো। আসসালামু আলাইকুম।